ফাজাইলে নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে নামাজ দ্বীনের স্তম্ভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত এই করিয়াছেন যে নামাজ আপন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তাহাদের হক আদায় করো। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। মুসনাদে আহমদ, তাবারানী ও মজমুআয়ে জাওয়াহিদ শরীফের রিওয়ায়াত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার হইতে ফিরিয়া আসিলেন। তাহার সঙ্গে দুটি গোলাম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমতের জন্য আমাদিগকে কোনো খাদেম দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই দুইজনের মধ্য হইতে যাহাকে ইচ্ছা হয় লইয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আপনিই পছন্দ করিয়া দিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের প্রতি ইশারা করিয়া বলিলেন, ইহাকে লইয়া যাও, তবে তাহাকে মারধর করিও না, কারণ খায়বার হইতে ফিরিবার পথে আমি তাহাকে নামাজ পড়িতে দেখিয়াছি, আর আমাকে নামাজীদের মারধর করিতে নিষেধ করা হইয়াছে। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি এই নামাজগুলির জন্য উত্তম রূপে ওযু করে, উহার মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, রুকু সজদা ইতমিনানের সহিত করে এবং পরিপূর্ণ খুশুর সহিত পড়ে, আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহার জন্য এই ওয়াদা হয় যে তাহাকে অবশ্যই মাফ করিয়া দিবেন। আর যে ব্যক্তি এই নামাজগুলিকে সময় মতো আদায় করে না এবং খুশুর সহিত পড়ে না, তাহার মাগফিরাতের কোনো ওয়াদা নাই। ইচ্ছা হইলে মাফ করিবেন, আর না হয় শাস্তি দিবেন। মুসনাদে আহমদ শরীফের রিওয়ায়াত। হযরত হানজাল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে এইরূপ পাবন্দির সহিত আদায় করে যে ওযু ও সময়ের ইহতিমাম করে, রুকু ও সিজদা উত্তম রূপে আদায় করে এবং এইভাবে নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহ তাআলার হক মনে করে, তবে জাহান্নামের আগুনের জন্য তাহাকে হারাম করিয়া দেওয়া হইবে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। হযরত আবু কাতাদা ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করিবার ইহতিমাম করিয়া আমার নিকট আসিবে, আমি তাহাকে বেহেশতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে নাই, তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই। ইচ্ছা হইলে মাফ করিব, আর না হয় শাস্তি দিব। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেশতে প্রবেশ করিবে। মাজমাউজ জাওয়াইদ শরীফের রিওয়ায়াত। হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক হইবে, আর যদি নামাজ খারাপ হইয়া যায় থাকে তবে বাকি আমলও খারাপ হইবে। তারগীব শরীফের রিওয়ায়াত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করিল, অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে, অমুক ব্যক্তি আবার সকাল হইতেই চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলিলেন, তাহার নামাজ অতি সত্বর তাহাকে এই খারাপ কাজ হইতে রুকিয়া দিবে। বাজ্জার মাজমাউজ জাওয়াইদ শরীফের রিওয়ায়াত। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান যখন উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন তাহার গুনাহ সমূহ এমনই ভাবে জড়িয়া পড়ে যেমন এই গাছের পাতাগুলি জড়িয়া পড়িতেছে। অতঃপর তিনি কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করিলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। হে মুহাম্মদ, আর আপনি দিনের 2 প্রান্তে ও রাত্রির কিছু অংশে নামাজের পাবন্দী করুন। নিঃসন্দেহে নেক কার্যাবলী মন্দ কার্যসমূহকে দূর করিয়া দে। ইহা হইতেছে পরিপূর্ণ নসিহত মান্যকারীদের জন্য। মুসনাদে আহমদ শরীফ। কোন কোন আলিমের মতে দিনের 2 প্রান্তের দ্বারা নিজের দিনের 2 অংশ বোঝানো হইয়াছে। অতএব প্রথম অংশ দ্বারা ফজরের নামাজ ও দ্বিতীয় অংশ দ্বারা জোহর ও আসরের নামাজ উদ্দেশ্য। রাত্রির কিছু অংশে নামাজের দ্বারা মাগরিব ও এশার নামাজ আদায় করা উদ্দেশ্য। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।